বন্ধুরা, কাল চেন্নাইয়ের টিম সমস্ত দর্শকদের মুড একেবারে খারাপ করে দেয়। আর ধোনি ভাইয়ের এটা কেমন নিয়ম যে সে শুধু শেষের 2 ওভারে গিয়েই পেটাবে আর বাকি ওভারগুলোতে কুতকুত খেলবে? চেন্নাইয়ের দোষেই কাল 17 বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে ব্যাঙ্গালোর। আসলে কালকের ম্যাচে চেন্নাই প্রথমে টসে জিতে ব্যাঙ্গালোরকে বলে যাও গিয়ে ব্যাটিং করো, তারপরে ফিন সল্ট এসে আবারও আগের ম্যাচের মতোই পেটানো শুরু করে দেয়। কিন্তু কালকে যেই দুইজন প্লেয়ার সব থেকে বেশি খারাপ খেলেছে তারা হলো মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। আর এরা সেই দুইজন প্লেয়ার যাদের নামে আইপিএল বিক্রি করা হয়। কোহলির ব্যাটে তো কাল বলই লাগছিল না, কিন্তু বাকি ব্যাঙ্গালোরের প্লেয়াররা বল পিটিয়ে একেবারে ছাতু করছিল। কাল বিরাট কোহলির খেলা দেখে মনে হচ্ছিল বিরাট কোহলি টিমের 11 নম্বর ব্যাটসম্যান। বিরাট কোহলি কাল 30 বলে 31 রান করে আউট হয়। তবে ব্যাঙ্গালোরের বাকি প্লেয়াররা ভালো খেলেছে বলেই কাল ব্যাঙ্গালোর চেন্নাইকে 197 রানের টার্গেট দেয়। আর 197 রান চেন্নাইয়ের মাঠে ম্যাচ উইনিং রান। কিন্তু তারপরেও আমি ভেবেছিলাম চেন্নাই এই ম্যাচ যেইভাবেই হোক জিতবেই, কারণ 17 বছর ধরে ব্যাঙ্গালোর এই মাঠে জেতার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু চেন্নাইয়ের প্লেয়াররা এসে ক্রমাগত মাঠে হেগেই যাচ্ছিল। পাওয়ার প্লেতে চেন্নাইয়ের স্কোর মাত্র 30 রান ছিল। আর এখান থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে চেন্নাইয়ের এই ম্যাচ জেতা আর হলো না। তারপর 5 ওভার থাকতে ধোনি যখন ব্যাট ধরতে নামে তখন ধোনিও মারার খুব বেশি একটা চেষ্টা করে না। ধোনি শেষের 2 ওভারে গিয়েই পেটায়। তার মানে এটা এখন পরিষ্কার হয়ে গেছে যে ধোনি শুধুমাত্র 2 ওভারের জন্যই খেলতে নামে। তবে চেন্নাইয়ের খুব চেষ্টা করার পরেও শুয়ে গড় পেরে চেন্নাই কাল 146 রানই করতে পারে, যার কারণে চেন্নাই কাল 50 রানে ব্যাঙ্গালোরের সাথে ম্যাচ হেরে যায়।